আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন তো খুবই অসুস্থ ছিলাম। আজকে একটু মোটামুটি সুস্থ, কিন্তু এখনও শারীরিক দুর্বলতা আছে। আর গতকাল রাতে চিন্তা করেছি আজকে যতই অসুস্থ থাকি না কেন খিচুড়ি রান্না করে খাবো, খেতে ইচ্ছে করেছে। গত 2 দিন তো মুখে কোনো রুচি ছিল না। ভাবলাম যে একটু আঠালো টাইপের খিচুড়ি রান্না করে খাই, ভুনা না, একদম ড্রাই না। তো যেই কথা সেই কাজ, খিচুড়ি রান্না করতে আসলাম। তো চালগুলো আম্মু দিয়েছিল, আম্মুরা এই চালগুলো এনেছিল চালের গুঁড়ো করতে। তারপরে কি মনে করে যে আর চালের গুঁড়ো করলো না, সেগুলো দিয়ে খিচুড়ি খাবে এই জন্য রেখে দিল। আবার নতুন করে চাল এনে তারপরে আবার চালের গুঁড়ো করেছে। আর আমি একদমই খিচুড়িতে হালকা হলুদ দেই, বেশি হলুদ দিতে কেন জানি আমার ভালো লাগে না। তো যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সবসময় তো আমরা বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করি, কিন্তু আজকে আমি খিচুড়ি রান্না করতে যাওয়ার পরেই বৃষ্টি পড়লো একটু, কিন্তু তারপরেও মাত্রাতিরিক্ত গরম। তো এই দুষ্টুটার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি রুমে আসলাম। এসে দেখি দুষ্টুটা এসি ছেড়ে চুপচাপ শুয়ে আছে। মানে তার এই দুষ্টুমিটা আমি ধরে ফেলেছি। আমি বললাম, কি এসির বাতাস খাচ্ছ ঠান্ডা ঠান্ডা, এই জন্য মুখটা লুকিয়ে ফেলেছে। এত বড় একটা দুষ্টু বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। তারপরে তার সাথে একটু কথাবার্তা শেষ করে আবার আসলাম বাকি কাজ করতে। এখানে ঈদের দিনের গরুর মাংস রান্না ছিল। একটায় একটু হাফ বক্স ছিল, আরেকটায় 1 বক্স ফুল ছিল। এরপরে এই ফ্রাই প্যানটাতে হবে কি না সেই চিন্তা করতে করতে দিয়েই দিলাম। হতেই হবে, না হয়েও কোনো উপায় নেই, যেহেতু বের করেছি এটাতেই করতে হবে। আর আম্মু কি করে, যদি বেশি করে মাংস রান্না করা হয়, গরুর মাংস, একটু বেশি করে পেঁয়াজ কুচি করে সেটাকে একটু লাল লাল ভেজে তারপরে মাংসগুলোকে অনেকক্ষণ ভাজা করে। এতে কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপরে সালাদ কেটে নিলাম, যেহেতু কাজের খালা নেই, নিজেকেই করতে হচ্ছে। এরপরে এই দুষ্টু বাচ্চাটাকে একটু হেল্প করছিলাম তার কাজে। এরপরে খেতে বসে গেলাম। যাই হোক, একটা ব্লেসিংস হিসেবে ছিল ইলিশ মাছ ভাজাটা, সেই ভালো লেগেছে। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার বরাবরই পছন্দ, কিন্তু আজকে আরও অনেক তৃপ্তি সহকারে খেলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মনে হচ্ছিল যে একটা শান্তির কিছু খেয়েছি। তারপরে সন্ধ্যায় একটু গ্রিন টি খাবো। ইদানিং আবার গ্রিন টিটা খাওয়া স্টার্ট করেছি। মনে হয় আগে যখন গ্রিন টি খেতাম মনে হয় যে আমার একটু অসুখ বিসুখও কম হতো, একটু উইকনেসও কম লাগতো। তো দেখি কয়েকদিন খেয়ে কী অবস্থা হয়, সত্যি সত্যি হয় কি না। আচ্ছা, কে কে এই মুভিটা দেখেছেন, রাক্ষস মুভিটা? আমার কাছে তো খুবই ভালো লেগেছে দেখে। কিছুক্ষণ মনে হচ্ছে আমি একটু অন্য জগতে চলে গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে, দেখে নিতে পারেন আপনারা, ইউটিউবে হয়তো পাবেন। এরপরে তারপরে একটু কাজ করলাম। এগুলো বিকালে ভাই দিয়ে গেল। সে তার শ্বশুরবাড়ি থেকে এই জিনিসগুলো এসেছে, ফরমালিন মুক্ত আম, কলা, তারপরে কাঁঠাল। এই আমগুলো দেখেন, দেখে এত ভালো লাগছিল। তো এই যে কাঁঠালগুলো আমি এখনও টেস্ট করিনি, অবশ্যই ভালো হবে। আন্টিদের এর আগেও খেয়েছিলাম কাঁঠাল। এরপরে আন্টিদের গাছের আর কি কাঁঠাল খেয়েছিলাম। এরপরে এই কলাগুলো একদমই নরম হয়ে গেছে, তো আমি ফেলে না দিয়ে করলাম কি, আম্মু আমাকে করে দিত আগে, মানে ছোটোবেলায়। কলা অনেকটা নরম হয়ে গেলে এরকম একটু চটকে নিত, তারপরে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়ে মেখে খুব সুন্দর করে খাইয়ে দিত। তো খুব মাখতে গিয়ে আম্মুর কথাও মনে পড়লো। তো যাই হোক, নিজেই মেখে খেলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।